মিরপুরের এক সরু গলিতে শত মানুষের কোলাহলের মাঝে এক মেয়ের স্বপ্ন ধীরে ধীরে জন্ম নিচ্ছে। তার নাম নাসিমা। জন্ম বাংলাদেশে, পরিচয় উর্দুভাষী, কিন্তু হৃদয়ে সে একজন পূর্ণাঙ্গ বাংলাদেশী। ১৯৭১ সালের পর যারা এই দেশেই থেকে গেছেন, যারা অন্য কোথাও ফিরে যাননি, তাদের অনেকেই পরিচয়হীন জীবন যাপন করে গেছেন। সেই জীবনেই জন্ম নাসিমার। বাবা রিকশা চালক, মা হ্যান্ডিক্রাফট করে সংসার চালাতেন। কিন্তু একটাই শিক্ষা, মেয়েকে পড়াও, স্বপ্ন দেখতে শেখাও। নাসিমা ভালো ছাত্রী ছিল। এসএসসি, এইচএসসি পেরিয়ে সে বিশ্ববিদ্যালয়ে পৌঁছায়। কিন্তু প্রতিটি ধাপে প্রশ্ন উঠেছে, তুমি বিহারি না? এই একটি শব্দ যেন তার পরিচয় কেড়ে নিত চুপিসারে। একদিন সে সমাজকে প্রশ্ন করেই ফেলল, আমি উর্দুভাষী বলেই কি আমার যোগ্যতা মূল্যহীন? আমি তো এই মাটিতেই জন্মেছি, এখানেই বড় হয়েছি। তার খোলা চিঠি ভাইরাল হয়, সাড়া পড়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আজ নাসিমা শুধু নিজের স্বপ্ন নয়, হাজারো উর্দুভাষী শিশুর স্বপ্ন বয়ে বেড়ায়। সে চালায় একটি ছোট লাইব্রেরি, আমার ভাষা, আমার অধিকার, যেখানে শিশুরা পড়ে, শেখে আর নিজের পরিচয় নিয়ে গর্ব করে। ভাষা ভিন্ন হতে পারে, জন্মভূমি নয়। বাংলাদেশ শুধু একটি জাতির না, বাংলাদেশ সকল হৃদয়ের, সকল স্বপ্নের। ভিডিওটি থেকে আমরা এই শিক্ষা পেয়েছি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড।